ওয়েলকাম ব্যাক। সংস্কৃত সমাধান উদ্যানম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। 4 বছরের বিএ সংস্কৃত অনার্সের যে কোর্সটি আছে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার যত কলেজ আছে সমস্ত কলেজের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা আছে মেজর এবং এসএসসি পেপার সেটি আজকে আলোচনা করতে চলেছি আমি। চলুন শুরু করা যাক। তো এখানে সিলেবাসটা দেখতে পাচ্ছেন, সিলেবাস ফর 4 ইয়ার বিএ অনার্স and honors with research courses of studies সংস্কৃত সেমিস্টার 1। এটা হলো মেজর পেপার। মেজর পেপারের কোডটা এখানে দেওয়া আছে SN 22। এখানে যে কোডটা আছে এটা হলো মেজর পেপারের কোড। এখানে কি কি থাকবে? জেনারেল গ্রামার অ্যান্ড মেট্রি। তো এখানে ইউনিট 1 এইভাবে ভাগ করা হয়েছে। ইউনিট 1 এ থিওরি, জেনারেল গ্রামার এখানে 75 নম্বর আছে। এই 75কে আবার ভাগ করা হয়েছে। প্রথমে আছে ডিক্লেনশন অর্থাৎ শব্দরূপ, এখানে 10 নম্বরে আছে। এখানে কি কি থাকবে? নর, মুনি, পতি, সাধু, সুধী, পিতৃ, লতা, নদী, মতি, বুদ্ধি, বধূ, মাতৃ, ফল, বাড়ি, মধু, গুণিন, এছাড়া আরো অনেক কিছু আছে। এবং এখানে প্রোনাউন বা সর্বনাম শব্দ যেগুলো আছে অস্মদ, ইস্মদ, ইদম, যৎ, তৎ, কিম, অদস, সর্ব, সমস্ত জেন্ডারে মানে 3টে লিঙ্গতে এই রূপগুলো আমাদের পড়তে হবে। এছাড়া যে পূরণবাচক শব্দ আছে বা সংখ্যাবাচক শব্দ এক, একম, দ্বিয়ে, ত্রিণী, চতুয়ারি, এই সমস্ত পঞ্চ, ষট, অষ্টম পর্যন্ত 3টে লিঙ্গে সবগুলো রূপ পড়তে হবে। এরপরে যে অংশটা আছে সেখানে কনজুগেশন অর্থাৎ ধাতুরূপ। কনজুগেশনে 10 নম্বর থাকবে। এখানে ধাতুরূপে কি আছে? বু, ক্রি, গম, বদ, পা, লব, থা, গ্রহ, অস, সেব, ক্রি, দা, শ্রু, এইভাবে ধাতুরূপগুলো আছে। ধাতুরূপে সব লকার করতে হবে না আমাদের। এখানে আমাদের নির্দিষ্ট লকারগুলো বলা আছে। লর্ড অর্থাৎ প্রেজেন্ট টেন্স, লোড ইম্পারেটিভ মুড, লং পাস্ট টেন্স, বিধিলিং পোটেনশিয়াল মুড অ্যান্ড লিড ফিউচার টেন্স। এই 5টি টেন্স এবং মুডের রূপগুলো আমাদের করতে হবে। এছাড়া আছে আমাদের অব্যয় তৃতীয় পোর্শনে, এখানে 10 নম্বর। এখানে অদ্য, যদা, তদা, ইহ, সর্ব, পরস্য, স্বা, ঝা, প্রত্যহস, এইভাবে সবগুলো আছে। এখানে অনেকগুলো এই অব্যয়গুলো আমাদের পড়তে হবে। পরবর্তী পোর্শনে আছে 25 নম্বর কেস এন্ডিং অ্যান্ড সন্ধি, মানে কারক বিভক্তি এবং সন্ধি পড়তে হবে। সন্ধির মধ্যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, সব সন্ধি পড়তে হবে আমাদেরকে। এখানে মোট থাকবে কারক বিভক্তিতে 15 নম্বর এবং সন্ধিতে 10 নম্বর, মোট 25। এরপর আছে সাফিক্স। সাফিক্স মানে হলো প্রত্যয়। প্রত্যয় 10 নম্বর থাকবে। কৃত, তব্য, ল্যপ, তুমুন, সত্রি, সানচ, ত, তবতু, তব্যত, অনিয়র, ল্যাত, ন্যাত, ঘাই, তিন। তদ্ধিত প্রত্যয় আছে, এগুলো হলো কৃত প্রত্যয়, এগুলো তদ্ধিত প্রত্যয়। অন, ইন, ধ, খ, ছ এবং মধ্যঅর্থীয় যে প্রত্যয়গুলো আছে সেগুলো পড়তে হবে আমাদের। 6 নম্বর পোর্শনে আছে কম্পাউন্ড অর্থাৎ সমাস। সমাস কত নম্বরে? 10 নম্বরে থাকবে। সমাসের বেসিক কনসেপ্ট গুলো এবং কিছু কিছু মূল উদাহরণ গুলো পড়লে আমাদের এই পরীক্ষার জন্য যথেষ্ট হবে। এরপরে এই পেপারে মানে মেজরের ইউনিট 2 ভাগ করেছে। এখানে টিউটোরিয়াল, মেট্রি, ফর্ম, ছন্দমঞ্জরি। এখানে ছন্দমঞ্জরি থেকে আমাদের পড়তে হবে। 25 নম্বর থাকবে এখানে। তো এখানে টপিক গুলো সিলেক্ট করে দিয়েছে। প্রথমে 1 নম্বর টপিক আছে 10 নম্বর, 25-এর মধ্যে 10 এখানে থাকবে। ছন্দমঞ্জরি অফ গঙ্গাদাস, গঙ্গাদাসের ছন্দমঞ্জরি। এখানে পদ্যম, বৃত্তম, অক্ষরম, গণ, লঘু, গুরু, জ্যোতি, এই কটা পরিভাষা আমাদের ভালো করে পড়তে হবে। এরপরে আছে দ্বিতীয় পোর্শনে সিলেক্টেড মেট্রিক্স অর্থাৎ ছন্দগুলির নাম আছে। এখানে 15 নম্বর থাকবে ইন্দ্রবজ্জা, উপেন্দ্রবজ্জা, উপজাতি, শালিনী, ভুজঙ্গ প্রায়তম, বংশস্থবিলম, মালিনী, প্রহর্ষিনী, রুচিরা, শিখরিণী, বসন্ত তিলক এবং মন্দাক্রান্তা, শার্দুল বিকৃত এবং শ্রগধরা, এই কটা ছন্দ আমাদের নির্বাচিত পাঠ করতে হবে। মোট 100 নম্বরের পরীক্ষা হবে এখানে। এরপরে দ্বিতীয় পেপার হলো এসসিসি পেপার। এসসিসি তেও এরকম ভাবে 100 নম্বরের পরীক্ষা হবে। এখানেও 2টি ইউনিটে ভাগ করা আছে। প্রথম ইউনিট আছে থিওরি স্কিল অফ রাইটিং, মানে গেলে কি কি বিষয়গুলো জানতে হবে সেগুলো এখানে আছে। 75 নম্বরে থাকবে। 1 নম্বর পোর্শনে আছে লার্নিং দেবনাগরী স্ক্রিপ্ট অর্থাৎ দেবনাগরী বর্ণমালা যেগুলো আছে অ, আ, ক, খ, সেগুলো আমাদের শিখতে হবে। 10 নম্বর এখানে আছে। 2 নম্বরে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি ইংলিশ টু সংস্কৃত ইন শর্ট সেন্টেন্সেস, ছোট ছোট বাক্য বাংলা অথবা ইংরেজি থেকে সংস্কৃতে ট্রান্সলেট করতে হবে। এটা 12 নম্বর থাকবে এখানে। 3 নম্বরে ট্রান্সলেশন ফ্রম সংস্কৃত টু
আইদার বেঙ্গলি অর ইংলিশ, মানে সংস্কৃত বাক্য দেওয়া থাকবে, সেখান থেকে বাংলা অথবা ইংরেজিতে অনুবাদ করতে হবে, এখানেও 12। 4 নম্বরে কম্প্রিহেনশন ইন সংস্কৃত। কম্প্রিহেনশন মানে একটা আনসিন দেওয়া থাকবে, সেখান থেকে কতগুলো প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন থেকে উত্তর দিতে হবে, সেটা 15 নম্বরে থাকবে। 5 নম্বরে ভয়েস চেঞ্জ থাকবে, এখানে বাচ্য পরিবর্তন। 10 নম্বরে থাকবে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্তৃকর্মবাচ্য, এগুলো সব আছে, বা কর্ম কর্তৃবাচ্য বলি আমরা। এইগুলো বাচ্য পরিবর্তন এখান থেকে করতে হবে। 6 নম্বরে থাকবে নত্যবিধান এবং সত্যবিধান, এখানে 8 নম্বরে থাকবে। 7-এ থাকবে আত্মনেপদে পরস্মৈপদে বিধান, এখানে 8 নম্বর থাকবে। এরপরে দ্বিতীয় ইউনিটে থাকবে টিউটোরিয়াল স্কিল অফ রিডিং অ্যান্ড স্পিকিং, এখানে 25 নম্বর থাকবে। দুটো পোর্শনে ভাগ আছে। 1 নম্বর পোর্শনে রিডিং স্কিল উইথ প্রপার প্রনাউন্সিয়েশন অ্যান্ড রিসাইটেশন অফ সংস্কৃত ভার্সেস ইন ভেরিয়াস মেথডস। এটা সম্ভবত মৌখিক হবে, এখানে ঠিকঠাক ভাবে পড়ার যে দক্ষতা সেটা, এবং সংস্কৃত শ্লোকগুলোকে সঠিকভাবে রিসাইট করা, মানে উচ্চারণ করে উচ্চারণের সহিত যে পড়া, হ্যাঁ, সেইগুলো শিখতে হবে, এবং সেগুলো সম্ভবত মৌখিক হবে এখানে। এবং দ্বিতীয় পোর্শনে কনভারসেশন ইন সংস্কৃত, ডেমনস্ট্রেশন অফ রিড টপিক ইন সংস্কৃত, এখানে হয় ডেমনস্ট্রেশন দিতে হতে পারে, অর্থাৎ কোন একটি টপিক দেওয়া থাকবে সেটাকে পড়ে বোঝাতে হতে পারে, অথবা কনভারসেশন অর্থাৎ কথোপকথন করতে হতে পারে। তো এখানে 15 আর 10 এই দুটো সম্ভবত মৌখিকের পার্ট, এবং বিভিন্ন কলেজে বিভিন্ন রকম ভাবে নেয়, কেউ কোনো কলেজে আবার লিখিত রূপেও নিয়ে থাকে। তো এখানে মোট 100 নম্বর। তো এই ছিল আমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর এবং এসএসসি পেপারের সিলেবাস, যেটি মূলত আমাদের লাগবে। এই দুটো মূল আলোচ্য বিষয় ছিল। এছাড়া অন্যান্য যে পেপারের সিলেবাস আছে সেগুলো অনেক কিছু আছে, সেগুলো আলোচনা যদি চান আপনারা তাহলে কমেন্ট করে জানান, তাহলে আমি আলোচনা করে দিতে পারি। আর এখানে আপনারা যদি পড়তে চান এই সমস্ত বিষয়গুলো আমি পড়াবো। সেমিস্টার 1-এ একটি ব্যাচ খুলেছি, আপনারা দেখে নেবেন, একটি ভিডিও আছে ইউটিউবে। সেই ব্যাচে যদি এনরোল করতে চান তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেইখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এবং যুক্ত হতে পারেন। খুবই স্বল্প মূল্যের বিনিময়ে আপনাদের অনলাইনে পড়ানো হবে। এখানে অনলাইনে আপনারা হোয়াইট বোর্ডের সাহায্য আপনারা পড়তে পারবেন, এখানে লিখে লিখে দেখানো হবে, সব ব্যবস্থাপনা আছে আমাদের। আর একটি কথা, সেটি হলো এই টোটাল সিলেবাসের যদি নোট পেতে চান, সাজেশন নোট, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নম্বরে, তাহলে সাজেশন নোটও আমরা প্রোভাইড করে থাকি। এবং আমরা চেষ্টা করছি প্রতিটা বিষয়গুলিকে ধরে ধরে টপিক ওয়াইজ একটা করে ছোট্ট ছোট্ট শর্ট ভিডিও তৈরি করা। সেই শর্ট ভিডিওগুলো আপনারা দেখবেন, অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, এবং বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।